everyone, welcome back to my channel, welcome back to Within Life. आज এতদিন পর ভিডিও করছি, তার কিছু রিজন তো থাকতেই হবে। সো রিজনটা হচ্ছে এখন এই মুহূর্তে বাড়িতে আমি একা রয়েছি কিছু দিনের জন্য, অলমোস্ট আ উইক, মানে কাল থেকে নেক্সট ফ্রাইডে অবধি আমি একা রয়েছি বাড়িতে। অ্যান্ড মানে আমি এখানে থাকবো না, আমি চলেও যাব। তো সেসব প্ল্যান তোমাকে একটু একটু করে পরে বলছি। বাট যাই হোক, আমি একা বাড়িতে কি করে সার্ভাইভ করি, দ্যাট ইজ দ্য মেইন রিজন অফ ডুইং দিস ব্লগ। কারণ একা আছি, কিছু করে তো নিজের টাইমটা কাটাতেই হবে। সারাদিন মাকে ডিস্টার্ব করে, বাবাকে জ্বালাতন করে, বাবার সাথে মারামারি করে, মায়ের সাথে ঝগড়া করে টাইমটা কেটে যেত। তো সেটা আমার এখন কাটছে না। তো সেই জন্য এখন আমাকে ব্লগটা বানাতেই হবে। অ্যান্ড ডেফিনেটলি আমি এর আগে বাড়িতে একা মানে সারা রাত, মানে রাতটুকু একা কাটিয়েছি। বাট এমনি আমি কখনো একা বাড়িতে থাকিনি। এমনি পিজিতে তো থাকতাম, আমি তখন একাও থেকেছি। বাট বাড়িতে আমি একা এখনো অবধি কোনোদিন থাকিনি। কাল রাতটা ছিলাম। সো আজকে সারা দিনটা আমি কী করে সার্ভাইভ করি। অ্যান্ড সার্ভাইভ করাটা একটু বেশি বারবারই হয়ে যাবে, কারণ সার্ভাইভালের সব জিনিসপত্র আমার মা তৈরি করে দিয়ে গেছে অলরেডি। বাট যাই হোক, কিরমভাবে আমি কাটাই সেগুলো তোমাদেরকে দেখ। যাই হোক, আর কি বলবো, একটা ভাবলাম অন করতে, আমি ক্যামেরাটা ভুলে গেলাম। যাই হোক, তো আজকে আমার কাজিন সিস্টার দি ভাই, ওকে তো তোমরা ব্লগে অনেকবার দেখেছো, মানে অনেক বলতে অনেকবার দেখেছো। তো ওর আসার কথা, মানে কথা বলতে শিওর নয় ব্যাপারটা, মেবি ও আসবে। তো ও এলে একটু প্ল্যানটা অন্যরকম হবে, ও না এলে প্ল্যানটা আবার আমার নর্মাল সেট লাইফের মতো। বাই দ্য ওয়ে, এখন বাজে হচ্ছে 12টা। সকাল থেকে আমি উঠে পড়েছি অনেকক্ষণই। আর সকাল থেকে ব্লগ করা হয়নি কারণ ভুলে গেছিলাম, এটা মানে অনেস্ট কথা, ভুলে গেছিলাম। বাট আজকে সকালবেলা আমি একটা দারুণ স্মুদি বোল টাইপস বানিয়েছিলাম, যেটার মধ্যে ছিল ওটস, একটু কাকাও পাউডার, অ্যান্ড কলা একটা, একটু দুধ, দুটো আমন্ড, দুটো কাজু, অ্যান্ড যেগুলো কিছু সিডস লাইক চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, পামকিন সিডস, দেন কি বলে সানফ্লাওয়ার সিড, এইসব দিয়ে, আর ওয়াটারমেলন সিডসও ছিল। ওইটা হবে একটা মিক্স আমার কাছে আছে। তো সেই সব দিয়ে আমি একটা সুন্দর স্মুদি বানিয়েছিলাম, যেটা খেতে খুব ভালো হয়েছিল। নেক্সট টাইম তোমাদেরকে ভিডিও করেও দেখাবো। আজকে আমি জেনুইনলি ভুলে গেছি ভিডিওটা করতে। যাই হোক, এখন জাস্ট আমি চান টান করে এলাম, এবার কিছু করার নেই। আর একটু জামা কাপড় নিজেকে ধুতে হচ্ছে, কাচতে হচ্ছে, সেসব করবো। জামা কাপড় মেলবার। আজকে ফর চেঞ্জ খুব রোদ্দুর উঠেছে, মানে এ কদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তোমরা ডেফিনেটলি জানো। বাট ফর চেঞ্জ আজকে খুব রোদ্দুর উঠেছে। অ্যান্ড একদিকে ভালো, যেসব জামা কাপড় না ভেতরে ঘরের মধ্যে রাখতে হচ্ছিল, কারণ কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছিল, সেগুলোকে আমি এখন কটা বের করে মানে দিয়েছি, যাতে ওগুলো শুকিয়ে যায় ভালো মতো করে। অ্যান্ড এই আপাতত দেন তোমাদেরকে মানে এর আগে আর কি করছি সেগুলো তোমাদেরকে সব দেখাবো। বাট আপাতত এইটুকুই। যাই নিজের জিনিসপত্র হয়ে, আমি যেই বোলটাতে খেয়েছি, যেখানে পড়ে রয়েছে, এই বোলটাও আমার ধোয়া হয়নি, তো বোলটাও ধোবো। কিছু কিছু বললামই টুকটাক বাড়ির কাজ, যেগুলো কখনো করি না, মা থাকলে মাই করে, মানে মাকে করতে বাধ্য করি, সেই কাজগুলো বেসিক্যালি করি। যে মাঝে মধ্যে ব্লগ করতে ভুলে যাচ্ছি, এটা একটা বিশাল বড় ক্রাইম যেটা আমি করছি। আর আমার নিজের মানে কি বলবো, রিগ্রেট ফিল হচ্ছে যে কেন আমি ভুলে যাই। যাই হোক, সো সরি, বিকজ আমি নিজে এক্সপেক্ট করি না যে আমি এত ভুলাক্কা হতে পারি। মানে কুচবি বলছে এখন, আমি লিটারালি আমরা শুয়েছিলাম, এখন আমি ভাবছি শিট, আমি কি করে ভুলে গেলাম ব্লগ করতে, এরকম একটা ফিলিং হচ্ছে আমার। যাই হোক, তো জাস্ট না, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেছে লাঞ্চ টাঞ্চ করলাম। লাঞ্চে বললামই যেমন, মা মোটামুটি ব্যবস্থা করে দিয়ে গেছে। ব্যবস্থা রয়েছে বলতে মা চিকেন করে দিয়ে গেছে, কারণ কি চিকেন হলে আমার খুব একটা বেশি কিছু দরকার পড়ে না। তাছাড়া ডাল আছে, আর একটা ফুলকপির সবজি করেছিল, সেটাও রয়েছে। তাছাড়া টুকটাক রান্নাবান্না আমি নিজেও করতে পারি, ডিম বলো, আলু ভাজা টাজা বলো, বা তরকারি ডিমের জন্য, মানে মোটামুটি আমি করতেই পারি। বাট কে এত করে বলে মোটামুটি মা সব কিছু করে দিয়ে গেছে। তাছাড়াও কাঁচা চিকেন অনেক কিছু আছে, তো নিজের ইচ্ছা করে আমি সেগুলো বানিয়ে খেয়ে নিতে পারি আর কি। অ্যান্ড এখন আমি লাঞ্চ করলাম হচ্ছে চিকেন ভাত, ওটাই লাঞ্চ করেছি।
দিয়ে করে এসে এখন আমি জাস্ট একটু এসি চালিয়ে একটু ঘুমাতে যাচ্ছিলাম। দেন আমি ভাবলাম যে শিট আমি কি করে ব্লগ করতে ভুলে গেলাম, ওই ফিলিংটা আমার এলো। যাই হোক, তোমাদেরকে যেটা বল, আমি না খালি হাত শিফট করছি, এই হাত থেকে ওই হাত, ওই হাত থেকে এই হাত, মানে এখনো ব্লগিং করার অভ্যাসটা চলে আসেনি যে হাত ব্যথা হয়ে যেতে পারে। যাই হোক, তোরা আমাকে খুব বলছে তুই কেন একা থাকবি, চলে আয়। আমি তো একাই থাকবো বলি সেরকমই প্ল্যান করে দিয়েছি, মা সেরকম ভাবেই ভেবে গেছিল। বাট ওরা আমাকে খুব বলছে চলে আয়, কেন একা থাকবি। অ্যান্ড সত্যি বাচ্চাগুলোকে অনেকদিন দেখিনি, আর অনেক মানে একজন ছোট মানুষটা তো আরো বড় হচ্ছে, তার নতুন নতুন হারকাতে দেখছি, কখনো ঘর মুছছে, কখনো কাউকে বকে দিচ্ছে, কখনো কাউকে মারছে। তো এইসব খুব ইন্টারেস্ট, মানে দেখে খুব ভালো লাগছে। তো ডেফিনেটলি দেখবো। অ্যান্ড দিদি মানে ভাইয়ের দিদি, তো তার সাথে অনেকদিন দেখা হয়নি, কথা হয়নি। তার তো প্রচুর গল্প থাকে, মানে প্রচুর মানে ওকে আমরা যেমন বলি পোপো ইউর চ্যাটার বক্স, মানে এত কথা বলে। তো ওর সাথে অনেকদিন দেখা হয়নি, কথাও হয়নি ভিডিও কলে সেরকম অনেকদিন। তো সেই জন্য ওদের সাথে দেখা করতে যেতেও ইচ্ছা করছে। তো দিভাই যেতই, তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে ওর সাথেই যাবো। আমাকে মানে আমি তো বলছি হচ্ছে কালই চলে আসতে, বাট বিকজ ও আসবে তাই জন্য আমি বললাম যে ঠিক আছে ও আসুক, আমরা সবাই মানে আমরা দুজন মিলে একসাথেই যাবো। তোমাদের যেমন বললাম একটু ঘুমানোর আমি আয়োজন করেছি, একটু ঘুমাবো, একটু রেস্ট নেবো। কারণ কি দুপুরে ঘুমাই না প্রচুর দিন। অ্যান্ড আমি অনেস্টলি বলতে গেলে দুপুরে ঘুমাতে খুব ভালোবাসি, কারণ দুপুরের ঘুমটার মতো ঘুম না হয় না। মানে আমি জানি তোমরা অনেকেই এই কথাটা অ্যাগ্রি করবে, দুপুরের ঘুমটারে লাইক আলাদা ঘুম হয়, মানে সেটা ঠিক বলা যায় না। মানে দিন দুপুরে ঘুমানো তো একটু যেটা বলছিলাম, হ্যাঁ তো মানে যতই হোক রাতের ঘুমটা ঠিক আছে, বাট এই দিনের ঘুমটা না ভাত ঘুম যেটাকে বলে, সেটা ছাড়া ঠিক বাঙালিরা একটুখানি ওই মনটা খচখচ করে, দুপুরের ঘুমটা হচ্ছে না অনেকদিন। তা আজকে ফাইনালি দুপুরের ঘুমটা। অলসো আমি একটা জিম জয়েন করেছি, অ্যান্ড সেটা 1 মাস অলমোস্ট হয়ে গেছে আমি জিম জয়েন করেছি। তো সেই জন্য আগের যে ব্লগটা ছিল বরাবরের, ওখান থেকে আসার পর আমি জিম জয়েন করেছি। তো হ্যাঁ মোটামুটি 1 মাস হয়ে গেছে। তো মানে এই উইকে আমি প্রত্যেক দিন গেছি। আমার আজকে আর শরীর দিচ্ছে না একদম, মানে ইচ্ছা করছে না জেনুইনলি। আর হ্যাঁ মানে আর ভালো লাগছে না। আর প্লাস আজকে আমার যোগা থাকে, তো ঠিক আছে আজকে আর আমার ইচ্ছা করছে না একদম। তো ওই জন্যই আরো আজকে টাইমটা পেয়েছি ঘুমানোর। দেন ঘুম থেকে উঠে কি করছি কি না করছি সব তোমাদেরকে দেখাচ্ছি। বাজে হচ্ছে 7টা, আমি ওই 6টা না 5:30 হবে ওরকম টাইমে ঘুম থেকে উঠেছি। দিয়ে বসে বসে ফোনই ঘাটছি। আমি একটু গাছে জল দিলাম। দেন মানে এখানে ঠাকুর রয়েছে এই যে, তো এখানে মা একটু আলোগুলো জ্বালিয়ে টালিয়ে দিতে বলেছে, তো সেই জন্য আলোটা জ্বালালাম। আর 2-3টা বাসন মাজাচ্ছিল, মানে বাসন বলতে কাচের কিছু ডিশ যেগুলো মা ইউজুয়ালি দেয় না, তো এই দুটো মাজলাম। অ্যান্ড এইটুকুই। আর যেমন বললাম আমি দিদি তো আসছেই, তো আপাতত আমি বসেই আছি। তো আমি ভাবছি একটা হইচইতে কোনো একটা মুভি চালিয়ে দেখবো। অনেকদিন কোনো মুভি বা সিরিজ সেরকমভাবে দেখা হয়নি। ক্রিমিনাল জাস্টিসটাও আমি, যেটা ফ্যামিলি ম্যাটার সেটা আমি এখনো দেখিনি। যেটা ফ্যামিলি ম্যাটারটা আলাদা করে বললাম, মনে হচ্ছে আমারই ফ্যামিলি ম্যাটার। যাই হোক, তো ওই সিরিজটা আমি দেখিনি, তো ওটাও দেখতে পারি। কিছু একটা মুদ্রা কথা টিভিতে চালিয়ে এখন দেখবো। আমার ফোনে চার্জ নেই, তো ফোনটা আমি চার্জে দিয়ে টিভিতে দেখবো। অ্যান্ড ওয়েট করছি। ও তো বলেছে একটু লেট হবে, 9টা হবে, ওর আস্তে আস্তে দেখা যাক কখনো হয়। তো বলছিলাম আমি এখানে টিভিতে চালিয়েওছি মুভি, এখনো সব ভুলভাল চলছে। বাট দেন আমি ভাবলাম যে না একটুখানি নিজের মুখটা একটু টেক কেয়ার করি, কারণ কি অনেকদিন হয়ে গেছে কিছু করা হচ্ছে না। তো সেই জন্য একটুখানি জাস্ট ক্লিন টিন করে ভালো করে এখন একটু মাস্ক লাগাচ্ছি, একটু স্কিন কেয়ার চলছে বেসিক্যালি। ফেস প্যাক অ্যাপ্লাই করে বসে এখন আমি তালমার রোমিও জুলিয়েট বলে একটা ওয়েব সিরিজ, সেটা হইচইতে অনেকদিন আগে বেরিয়েছে, সেটা দেখছি। অনেকদিন ধরে দেখিনি, দেখার ইচ্ছা বাট দেখিনি। তো এখন জাস্ট বসে দেখছি, এটা ফার্স্ট এপিসোডই। অ্যান্ড ফ্যানটা এখন অফ করিনি বলে ভীষণ জোরে চিৎকার করছি, মানে আমার মনে হয় নিজেও যারা আছে তারাও শুনতে পাবে আমি যে কি বলবো ভলিউমে কথা বলছি। বাট যাই হোক এখন এই সিরিজটা বসে দেখছি। অ্যান্ড তোমাদের ফেস প্যাকটা কতক্ষণ রাখতে হবে সেটা বলিনি, অ্যারাউন্ড 15 to 20 মিনিটস রেকমেন্ডেড। বাট বিকজ এখানে কোনো
কেমিক্যাল নেই, তো তোমরা তার চেয়ে একটু বেশিক্ষণ যদি হয়ে যায় কোনো চাপ নেই। ফেস প্যাক অ্যাপ্লাই করে বসে এখন আমি তালমা রোমিও জুলিয়েট বলে একটা ওয়েব সিরিজ, সেটা হইচইতে অনেকদিন আগে বেরিয়েছে, সেটা দেখছি। অনেকদিন ধরে দেখিনি, দেখার ইচ্ছা বাট দেখিনি, তো এখন জাস্ট বসে দেখছি। এটা ফার্স্ট এপিসোডই, অ্যান্ড ফ্যানটা এখন অফ করিনি বলে ভীষণ জোরে চিৎকার করছে, মানে আমার মনে হয় নিজেও যারা আছে তারাও শুনতে পাবে আমি যে কি বলবো ভলিউমে কথা বলছি। বাট যাই হোক, এখন এই সিরিজটা বসে দেখছি। অ্যান্ড তোমাদের ফেস প্যাকটা কতক্ষণ রাখতে হবে সেটা বলিনি, অ্যারাউন্ড 15 to 20 minutes রেকমেন্ডেড, বাট বিকজ এখানে কোনো কেমিক্যাল নেই, তো তোমরা তার চেয়ে একটু বেশিক্ষণ যদি হয়ে যায় কোনো চাপ। তোমরা কতটা ডিফারেন্স বুঝতে পারছো তাই তোমরা কতটা ডিফারেন্স বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট আমি ভিজিবলি অনেক ফ্রেশ ফিল করছি, আমার মুখটা অনেক বেশি ফ্রেশ লাগছে। তোমাদের যদি ডিফারেন্সটা বুঝতে পারো দেন প্লিজ কমেন্টে বলো যে কেমন, মানে তোমাদের মনে হচ্ছে কিনা এটা এফেক্টিভ কিনা। বাট আমি জেনুইনলি বলছি যে এটা খুব খুব এফেক্টিভ, তোমরা ডেফিনেটলি ইউজ করো। অ্যান্ড এখন আমি তোমাদেরকে আমার স্কিন কেয়ার রিজিম শেয়ার করবো। রিজিম তেমন কিছুই না, বেসিক্যালি এটা হচ্ছে আমার টোনার, যেটা মমস করে একটা টোনার, আর মমস করি একটা সিরাম, আর প্লামের এই ময়েশ্চারাইজারটা যেটা অলমোস্ট শেষ। তো এই তিনটে আমি ইউজ করি বহুদিন, মানে সেকেন্ড প্যাক চলছে তিনটেরই। তো এই তিনটা আমি ইউজ করি অনেক দিন, বাট এগুলো অলমোস্ট শেষের পথে, স্পেশালি আমার ময়েশ্চারাইজারটা। তো আমি একটা অর্ডার দেবো ভেবেছি, অ্যান্ড আমি ভেবেছি হাইফেন একটা অর্ডার দেবো। তো তোমরা কেউ যদি এর আগে হাইফেন ইউজ করে থাকো দেন প্লিজ আমাকে বলো তোমাদের মানে কতটা এফেক্টিভ লেগেছে, তোমাদের মনে হয়েছে কিনা ঠিকঠাক নাকি। তো যদি তোমাদের রিভিউ ভালো আমি দেখি দেন আমিও কিনবো। অ্যান্ড আমি মোটামুটি গুগল বা ইউটিউবে যেটুকু দেখেছি আমি দেখেছি যে মোটামুটি ভালো রিভিউ, বাট তোমরা যদি কেউ ইউজ করে থাকো দেন প্লিজ আমাকে কমেন্টে বলো যে কেমন ছিল। আপাতত এই তিনটেই আমি লাগাই, আমার কোনো আন্ডার আই ক্রিম বাগেরা নেই, বা আমি লাগাইও না, বিকজ আমার মনে হয় না আমার এমন কিছু ডার্ক সার্কেল আছে যেটার জন্য লাগাতে হবে, তো সেই জন্য আর কিছু না। আর লিপ বামের পরে ডেফিনেটলি বাস এটাই আমার রিজিম। আমার মনে হয় এইটুকুও কখনো কখনো করতে এত ল্যাদ লেগে যায়, বাট এইটুকু আমার মনে হয় সবার করা উচিত, দিস ইজ বেসিক। তো এই বেসিকটুকু সবার করা উচিত। অ্যান্ড এটা যদি সকালে হয় দেন ডেফিনেটলি একটা সানস্ক্রিন ইউজ করা উচিত। আমি ইউজ করি মিনিমালিস্টের সানস্ক্রিনটা, ভয় পেয়ে গেছি, মানে হঠাৎ খেলাটা স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি মিনিমালিস্টের সানস্ক্রিনটা ইউজ করি, সেটাও খুব ভালো, সেটাও তোমরা ইউজ করতে পারো। তো সকাল হলে একটা সানস্ক্রিন এইটার মধ্যে অ্যাড করে দেবে, আর রাত্রির বেলা হলে বেসিক সিম্পল নয়। ম্যাডাম এসে গেছে ফাইনালি, আসুন আসুন। এসছি দরজা, ঠিক আছে। এখন আমরা বানাচ্ছি পরোটা, আর মাংস অনেক কিছু আছে, চানা বানা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ময়দা, এইটা হচ্ছে ময়দা মাখাই ছিল ফ্রিজে। এখন ওর ওয়েতে নাকি কি করবে, আমি বললাম যে ময়দা দিয়ে পরোটা বেলে, বলছে না তেল দি লুচি বেলে। আরে তুই দেখ না, তুই দেখ। থাক, আমি দেখতে চাই না, আমার পরোটা খেলে না তুমি 10 দিন ধরে পরোটায় হাত চাটবে। ওভার কনফিডেন্স রে, আছে একটু ওভার কনফিডেন্স করিস না। যাই হোক, তো আমরা এখন ডিনার বানাতে শুরু করেছি, ওখানে আমরা একটু গান ফান চালাচ্ছি টিভিতে। আমাদের পরোটা বানানো শেষ, এবারে এখানে চানাটা একটু গরম করছি, আর এটা হচ্ছে মাংস, এই দুটোকে এবার গরম করতে হবে, মানে এইটা আপাতত গরম হচ্ছে, তারপর এটা গরম হবে। অ্যান্ড পরোটা মোটামুটি দিদি করে দিচ্ছে সবকিছু, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। গুড মর্নিং। আর আজকে আমরা, যেমন তোমাকে আগেই বলেছিলাম তোমাদেরকে, যে আজকে আমরা মানে আমি আর দিদি মিলে যাবো হচ্ছে দাদার বাড়িতে। তো সেটার জন্য আমরা রেডি হয়ে গেছি। অ্যান্ড সকাল থেকে আমরা জাস্ট মানে তাড়াহুড়ো করছি, আমি ব্যাগ ফ্যাগ গোছাইনি। আর যথারীতি আমরা দুজন একসাথে মানে ঘুম থেকে উঠতে একটু লেট তো হবেই, অলদো মোটামুটি আমিও উঠে গেছিলাম, ও টাইমে উঠে গেছিলো, বাট ওই ল্যাদ খেতে যা হয়। আর এখন দেরি হয়ে যাচ্ছে, বাট যাই হোক আমরা মোটামুটি তৈরি, আমার ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে, বেরোবো। এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু উইদিন লাইফ, যদি সাবস্ক্রাইব না করে।